আপনাকে যদি বলা হয় যে এই নদীর নামটি এখন আমি বলবো না, কিন্তু এই নদীটি দেখতে কেমন, হয়তো আপনি নিঃসন্দেহে এই নদীর প্রেমে পড়ে যাবেন। কিন্তু বাস্তব হচ্ছে এই নদীর নাম বললে হয়তো আপনি বিশ্বাস করতেই চাইবেন না যে এই নদীটির পানি এখন এত সুন্দর। হয়তো অনেকেই কল্পনায় ধরে নিয়েছেন যে আমি কোন নদীর কথা বলতে যাচ্ছি। আসলেই বুড়িগঙ্গার পানি এখন এত সুন্দর এবং এত পরিষ্কার যে এই পানি এবং যে নদীর পাড়ের শিশুরা, এই দৃশ্য আপনার মনে কিন্তু একদমই নাড়া দিয়ে উঠবে। যে বাচ্চারা সকাল থেকে একদম দুপুর ভোলা সাঁতার কাটা সবই করছে। বাবা, তোমার নাম কি? শোনো, তোমার নাম কি? মুস্তাফা। তুমি কি খেলাধুলা করো এখানে? কি করো? কি কি ধরো? মাছ ধরো না কি করো? মাছ কি মাছ ধরো খেলা করো? একটু আগে মাছের কাঁটা ফুটেছিল কার হাতে? তোমার হাতে? ও দেখি দেখি দেখি। ও বলছিল যে হচ্ছে তাকে শিং মাছ কাটা দিয়ে দিয়েছে। তো তুমি কি শিং মাছ দেখতে পেয়েছো? কই কত বড় শিং মাছ? দেখি 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 দেখি। কই কোথায় শিং মাছ তোমাদের? কই দেখি তোমাদের শিং মাছ কোথায়? ওরা বলছে যে এখানে হচ্ছে একটা শিং মাছ আছে এবং ওকে কাটা ফুটে দিয়েছে শিং মাছটি, এবং তারা পানি পরিষ্কার করে শিং মাছ ধরার চেষ্টা করছে। বাবা দেখি, তুমি শোনো, তুমি কত বড় মাছ বলো তো? এটুকু? তাই? আসলেই মাছ থাকুক আর না থাকুক, তাদের যে মাছের যে কল্পনা, তার কল্পনার মাঝেও কিন্তু অনেক আনন্দ লুকিয়ে আছে। এবং সত্য কথা বলতে এই নদীর পানির কিন্তু এখন যে পরিমাণ এবং এত পরিষ্কার পানি, আপনি নিজেও এখান থেকে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে পাথর এবং সিমেন্টের যে কংক্রিট ঢালাই, সেটিও কিন্তু পানির নিচ থেকে, পানির উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এবং কচুরিপানা সব কিছু মিলিয়ে এই বুড়িগঙ্গা এই পাড়ের মানুষদের কিন্তু অনেকটাই সজীব করে তুলেছে। কেননা যে কালো পানি, কালোর যে পানির রং, এই রং দেখতে দেখতেও কিন্তু মানুষের ভেতরটাও কিন্তু অনেক বিবর্ণ হয়ে গিয়েছিল। আসলে ভাবনার জগৎটাও কিন্তু মানুষকে অনেক পাল্টে দিয়েছিল। এবং এই নদীর পানি পরিষ্কার হওয়ার সাথে সাথে এর জীবন জীবিকার যেমন বড় পরিবর্তন এসেছে, সেই সাথে কিন্তু এখন এই মুহূর্তে এই নদীর পাড়ের মানুষের ভালো লাগা এবং তাদের বিভিন্ন উৎসব, এই সাথে কিন্তু তাদের প্রতিদিনের যে কার্যক্রম, বিশেষ করে নদীতে গোসল করা এখন কিন্তু বেড়ে গিয়েছে। বিশেষ করে ওই পারে আমি দেখতে পাচ্ছি যে এখন ইতিমধ্যেই গোসলে নেমে পড়েছেন এবং গোসল করছেন কেউ কেউ এই নদীর পানিতেই। এর সাথে এদের যে আনন্দের ভাগাভাগি, সেটিও কিন্তু বেড়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, এই পানি কতদিনই বা এরকম পরিষ্কার থাকবে? পানির প্রবাহ, গতি প্রবাহ কতদিন বা এরকম ভালো থাকবে? সবার প্রত্যাশাই পানির গতি প্রবাহ কমুক আর বাড়ুক, যাই হোক, সেটি যেন ধারাবাহিকভাবে বজায় থাকে। তাহলেই ভালো থাকবে দেশ, ভালো থাকবে আমাদের শিশুরা, এবং নতুন প্রজন্ম এই নদীর সুন্দর নির্মল বাতাসেই বেড়ে উঠবে।